তো আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি সংস্কৃত বক্তব্যের উপরে প্রার্থনা। তো মূলত যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদেরকে প্রণাম ও শুভেচ্ছা। তো আমি আজকে যে আলোচনাটা করতেছি এটা শুধুমাত্র হিন্দু ধর্ম, যেটা সংস্কৃত ধর্ম থেকে। আজকের যে আমাদের বিষয়টা থাকবে, কনসেপ্টটা থাকবে সম্পূর্ণ প্রার্থনার উপরে। এক এক ধর্মে কলম এক এক রকমভাবে প্রার্থনার হয়ে থাকে। তো আমরা সংস্কৃত ধর্ম থেকে প্রার্থনাটার বিষয়টা জানব। প্রার্থনা এটা হচ্ছিল, এই শব্দটা সংস্কৃত থেকে আসছে। তো এটা আসছে কর্মযজ্ঞ 9 এবং 22। তো শ্রীকৃষ্ণ বলতিছে, ভগবান কৃষ্ণ বলতিছে যে তোমার কাজ, তোমার যে কর্ম সেটা দুই রকম। কয় রকম? 2 রকম। এক রকম কাজ ব্রহ্ম, যেটা হচ্ছে পশু পাখি, ঘোড়া, উট, বিভিন্ন কিছু থাকতে পারে, গাছ গাছালি, বৃক্ষ, তরুলতা, যা কিছু আছে এগুলোর উপরে একটা কাজ তারা করে যায়, কর্ম করে যায়। আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি। শ্রীকৃষ্ণ বলতিছে যে ভক্তি মার্জনাটা শুধুমাত্র তার উদ্দেশ্যেই হওয়া লাগবে। তো এই প্রার্থনাটা আমরা খুব গভীরভাবে জানবো কিভাবে মূলত, কিন্তু এখন যেভাবে আছে একটা ভুল ক্রম বিষয়ের উপরে আছে। সংস্কৃত ধর্মের মানুষেরা হয়তোবা সঠিক বৈষ্ণবে যাওয়া লাগবে, আপনাকে সঠিক কৃষ্ণ ভক্ত হওয়া লাগবে। তো এই আলোচনাটা এই কারণে মানুষকে, শ্রীকৃষ্ণ বলতেছে পৃথিবীর বুকে 2 ভাবে মানুষ জ্ঞান রপ্ত করে থাকে। একটা জ্ঞান যেরকম শ্রোতা, আমি যে ধর্ম প্রচার করতেছি, বক্তব্য দিচ্ছি, কেউ শুনতেছে, সেখান থেকে শোনার পরে সে তা পালন করে। তো এরকম যে পালন করে তারা একরকম জ্ঞান অর্জন করে থাকে, এবং যারা পড়াশোনায় স্টাডি লাইফ অর্জন করে থাকে তারা একরকম জ্ঞান অর্জন করে। তো এখানে বলা হচ্ছে নামে প্রার্থাস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিনুষু নানাবা প্রাপ্ত প্রবক্ত এবচ কর্মণি। তো এটা সংস্কৃত। হে পার্থ, অর্জুনকে বলতেছে। শ্রীকৃষ্ণ কাকে বলতেছে? অর্জুনকে। হে পার্থ, মানে হে বৎস, হে পার্থ, এই কথাটা বোঝাচ্ছে কৃষ্ণ। যিনি বোঝাচ্ছে গোবিন্দ বলতিছে, কাকে বলতিছে? অর্জুনকে বলতিছে যে অর্জুন, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। কি বলল? হে অর্জুন, এই ত্রিজগতে মানে ত্রিলোক, আমরা যে জগৎটাকে ভাবি, একটা তীর ধনুকের একটা কোণ থাকে উচ্চ, ত্রিলোকের যে মেন কোণ থাকে তিনি হচ্ছিল কৃষ্ণ। আর তার 2 পাশের যে কোণ থাকে, এটা একদিক থেকে শ্রোতা, একদিক থেকে যে বলে, যে প্রচারক। এটা বোঝা লাগবে, ভালোভাবে বোঝা লাগবে কলা। তো উনি বলতেছে যে কোনো না কোনো মাধ্যমে একটা স্তর থেকে একটা স্তরে যায়। তো এই ত্রিজগৎ আমার কিছুই কর্তব্য নেই, এই জগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার প্রাপ্তও কিছু নেই, এবং প্রাপ্ত কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। উনি বলতেছে আমি কলাম অলস না, এই জগৎকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্মাণ করতেছি। হয়তো তোমরা আমাকে দেখছো, তোমাদের এই পৃথিবী আমি দিছি, পৃথিবী একরকমভাবে চলতেছে, আবার আমি অন্য পৃথিবী নির্মাণ করতেছি, অন্য জায়গায় কাজ করতেছি অন্যভাবে। তো আমি কলাম কখনো বসে থাকি না। অর্থাৎ মানুষেরও ধর্ম কি? কর্ম করে যাওয়া। তো এই ঘটনাটা আসছে কর্মযজ্ঞ থেকে। অর্জুন শ্রীকৃষ্ণকে 2 ভাবে বলছিল যে হে জনার্দন, আপনি আমাকে বলুন, আমাকে যে আপনি এই যে যুদ্ধ করতে বলতেছেন, এই যে মারামারি করতে বলতেছেন, আমারই বংশের লোকজনের সাথে ঝগড়া ফ্যাসাদ এগুলো আমি করতেছি, বা এই সমস্ত করে, বা আপনি আবার অনেক জায়গায় কিছু কর্ম দিছেন, কিছু সন্ন্যাস, কিছু সাধু, তারা আপনাকে অন্যভাবে মানতেছে, ব্রহ্মকে কেউ চর্চা করতেছে, ব্রহ্মর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এই জগতের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তা আপনি আবার আমাকে যুদ্ধ করতে বলতেছেন, আমাকে এগুলো ভালো করে বুঝিয়ে বলুন। হ্যাঁ, পয়েন্টটা করলাম এরকমই। তো আজকে যদি আমরা আমাদের প্রার্থনা, অর্থাৎ যে ধর্মেরই যে প্রার্থনাই করুক না কেন, এগুলো মুসলমান ধর্মে
প্রার্থনাগুলো কেমন হয়, যে তারা মসজিদে যায় এবং সেখানে জামাতের সাথে ইমামের সাথে কি করে, প্রার্থনা করে। খ্রিস্ট ধর্মে জামাত অংশগ্রহণ করে এবং সেই জামায়াতেও তারা কি করে, ঈশ্বরের প্রতি প্রার্থনা করে থাকে। এক একটা ধর্মে প্রার্থনা এক এক রকম আসছে, কিন্তু এটা বোঝানো হয়েছে, অর্জুন বলতেছে তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দাও, কারণ আমি যে তোমার যে কর্ম করব তাতে আমার কি উপকার আছে, আমার কি কোনো আছে। তখন কৃষ্ণ বলতেছে হ্যাঁ, তুমি যে উপকার পাবা এই হিসেবে কখনো কর্ম করবা না। বলতেছে কি, তুমি তোমার কাজ করতেছো, তুমি ভাবতেছো অনেক কিছু হবা, এই হিসেবে করবা না, কিন্তু আমি তোমাকে দিব। কিভাবে দিবে? দেখা গেল এই ঘটনাটা বোঝানো যায়, যখন আপনি কিছু চান, তখন মনে করেন আমি কারো কাছে কিছু চাইলাম, সে আমাকে দিল, এটার নাম হচ্ছিল প্রার্থনা। অর্থাৎ আমি আমার স্রষ্টার কাছে, ঈশ্বরের কাছে আমি কিছু চাচ্ছি, সে আমাকে সেই জিনিসটা দিচ্ছে, অর্থাৎ সে শুনতেছে। আমি যদি ভালোভাবে তাকে বুঝায় বলে চাইতে পারি, সে দিবে, আর আমি যদি বুঝায় বলে তাকে না চাইতে পারি, সে কলাম দিবে না। আজকে দেখা গেল হিন্দু সমাজে অনেকভাবে তারা কলাম তাদের প্রার্থনা করতেছে। কেউ ব্রহ্মতে প্রার্থনা করতেছে, কেউ পরব্রহ্ম ঈশ্বরের প্রতিও প্রার্থনা করতেছে, কিন্তু পরব্রহ্মে প্রার্থনা করা লাগবে, অর্থাৎ স্বর্গ মার্গীয়ভাবে শ্রীকৃষ্ণের উপরে চাওয়া লাগবে, শ্রীকৃষ্ণর কাছ থেকে চাওয়া লাগবে। পৃথিবীতে যে কিছু আসছে কিনা, দৈত্য দানব দেবতা যা কিছু মহাসুর, যদি না চাওয়া হয় তাহলে কি হবে না, ওনার কাছ থেকে যদি না চাওয়া হয় তাহলে আপনার চাওয়াটা সঠিকভাবে গ্রান্টেড হবে না, তখন আপনি কলাম পাবেন না। তো যেহেতু আমি এই কন্টেস্টের উপরে আলোচনাটা করতেছি, তো এখান থেকে দেখানো হচ্ছে যে একদিন এক ইঁদুর এক সন্ন্যাসীর কাছে বলতেছে যে আমি বিড়াল হতে চাই। তো তখন বলতেছে কেন? বলতেছে হ্যাঁ, আমি বিড়াল হব, কারণ বিড়াল কি করে, সে তো আমাকে ধরে মারে, তো আমি আর আমার এই জীবন চাই না, আমি এখন থেকে বিড়াল হব। তার সন্ন্যাস বলতেছে ঠিক আছে, মণিবর বলতেছে ঠিক আছে, তোমাকে আমি একটা বর দান করতেছি, তুমি এখন থেকে বিড়াল হওয়া। তো তখন উনি কলাম বিড়াল হয়েছে। তো বিড়াল হওয়ার পরে চিন্তা করতেছে এখন কুকুর তাড়া করে, কুকুর কি করে, বিড়ালকে ধরে, বিড়াল খুব সমস্যার ভিতরে আছে। তখন বিড়াল আবার মণিবরের কাছে যায় বলতেছে আমি এখন আর বিড়াল হতে চাই না, আমি কি হব? তা আমি কুকুর হব। তখন তাকে বললাম কুকুর বানাই দিছে, অর্থাৎ চাচ্ছে। তো এভাবে শ্রীকৃষ্ণ বলতেছে তুমি আমার কাছে যদি না চাও, তুমি কখনো কোনো কিছু পাবে না। অবশ্যই বৈষ্ণব হওয়ার প্রয়োজন আছে। তো আমি যেখান থেকে বলতেছি দেখেন, তো আমি কলাম এই কথাটা বলতেছি এই কারণে, যাদের কাছে জ্ঞান আছে, সে আপনি যে ধর্মেই যান না কেন, বিশেষ করে শ্রীকৃষ্ণ অর্জুন তিনি বলতেছে তুমি সঠিক কথাটা মানুষের কাছে প্রচার করা লাগবে। আজকে মানুষ কলাম অনেক বিভ্রান্ত, এক একটা ধর্মে এক এক রকমভাবে বিভ্রান্ত হয়ে আছে। দেখা গেল হিন্দু ধর্ম আমরা যেটা ভাবতেছি সেটা হিন্দু ধর্মেতে পরিণত নয়, যেটা হবে সংস্কৃত, অরিজিনাল ভাষা হবে কি সংস্কৃত। তো এখান থেকে কি হয়েছে, হিন্দু হয়ে গেছে। তো তাদেরও আজকে অনেক দল হয়ে গেছে, অনেক দল মত বিভিন্ন কিছু হয়ে গেছে, কিন্তু সঠিক জিনিসটা জানাইতে হবে। আজকে প্রত্যেকটা ধর্মের ভিতরে আপনি ক্যাথলিক, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, প্রত্যেকটা ধর্মের ভিতরে আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে, আর আলাদা আলাদাভাবে কি হচ্ছে, এক এক শৃঙ্খলবদ্ধ থেকে এক এক শৃঙ্খলাবদ্ধের ভিতরে ঢুকে যাচ্ছে। কেউ বা অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে, তাদের ভিতরে উগ্র ভাব চলে আসতেছে। সঠিকভাবে ধর্ম যদি আপনি না বিস্তার করতে পারেন তাহলে কি হবে, ওই জনপদ, ওই মানুষগুলো সবই উগ্রতা হয়ে যাবে এক সময়, সঠিক জিনিসটা বুঝবে না, সঠিক জিনিসটা ভুলে যাবে। এই জন্য আমি যেখান থেকে বললাম এটা হচ্ছে গীতা কর্মযোগ্য। যারা জ্ঞানী তারা অবশ্যই গীতা কর্মযোগ্য থেকে পড়তে পারবে। কর্মযোগ্য 3, সেখান থেকে শ্লোক নম্বর 9 এবং 22, আর পুরোটা তো আমি পড়ছি, আমি তো জানি কী কী বলা লাগবে আর কী কী বলা লাগবে না। তো অবশ্যই সঠিক জ্ঞান যদি না দেওয়া হয় তো ভবিষ্যতে বিপদ। তো যখন সে কুকুর হয়ে গেছে তখন বলতেছে যে আমাকে অন্য প্রাণী তো বিপদে ফেলে, তো আমি মানুষ হয়ে যাচ্ছে, তখন তাকে মানুষ হিসেবে দেশে। তো মানুষ হয়ে সে তেমন কলাম কোনো একটা কর্ম ভালোভাবে করতে পারতেছে না, তখন কলাম সে আবার বলতেছে আমি তো বিপদে থাকি, আমাকে অনেকে বাঘে ধরলো কি শিয়ালে ধরলো, তুমি আমাকে বাঘ বানিয়ে দাও। তো মণিবার সে তখন তাকে কি করলো,
বাঘ বানিয়ে দিল এবং বলতে তুমি এভাবে চেয়ে আসো কেন আমার দিকে? তখন বলে আমি তোমাকে খাবো। তা বলতেছে এই সাথে সাথে সমস্যা হয়ে গেছে, তো এখন থেকে ইঁদুর বানিয়ে দেওয়া লাগবে। তারপর কলাম ইঁদুর বানাই দিয়েছে, আবার সে আবার সি 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 করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো দেখেন এই জ্ঞানগুলো কলাম রপ্ত করা লাগে। তো শ্রীকৃষ্ণ এখান থেকে বুঝাইতে চাইছে যদি কাউকে কিছু দেয়া হয় তখন সে ওইটাকে নিয়ে সে যেন প্রশংসা জ্ঞাপন করে, অর্থাৎ সে যেন বোঝে যে আমি তাকে যে এইগুলো দান করলাম, তার অনেক ছেলে মেয়ে দিলাম, তাকে অনেক ধন সম্পত্তি দিলাম, সে যেন শ্রদ্ধা জ্ঞাপন করে আমার প্রতি, ভক্তি ভরে কী করে, শ্রদ্ধা জ্ঞাপন করে। এবং সে যদি ভক্তি ভরে আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করে সে তো কখনো বৈষ্ণব থাকলো না। আর সে যদি অসুর হয়ে যায় তাহলে গলাম তার জন্য গলাম আর ক্ষমা পাবে না সে, এই জন্য অসুর হওয়া যাবে না, হতে হবে বৈষ্ণব। তো এখন আমরা যে বিষয়টা বোঝাচ্ছি যে ভগবান যদি আপনাকে কিছু দান করে থাকে আপনি তা সুক্রিয়া জ্ঞাপন করবেন, আপনি তা কী করবেন, প্রার্থনা মার্জনা করবেন, আপনি তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবেন, আপনাকে যা কিছু দেওয়া হোক। আর যখন আপনি সুক্রিয়া জ্ঞাপন না করবেন তখন আপনাকে উচ্চতরে উঠাবে কিন্তু তারপর আবার ধাপ করে নিচে নামিয়ে দেবে। যে যেমন এখন কলাম মানুষ কলাম তার বাস্তবতা উদাহরণ, মানুষ কলাম চতুর্দিকে দেখতেছে, চতুর্পর্যায়ে দেখতেছে, বিভিন্ন ধর্ম দেখতেছে, বিভিন্ন কিছু দেখতেছে। মানুষ কলাম একটা পর্যায়ে সুন্দর ছিল, সত্য যুগ ছিল, সত্যতেতা দাপরকলি, এরকম কয়েকটা ভেদাভেদ যুগ আসছে। তো সঠিক জিনিসটা দেখেন আমি কলাম এই সঠিক জিনিসটা প্রচার করার, কারণ আমি একজন প্রচারক, আমাকে প্রচার করার দায়িত্ব আমার, সঠিক জিনিসটা প্রচার করা। কেউ শুনবে কেউ শুনবে না, কেউ উগ্রবাদী মনোভাব হবে, এটা তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি সঠিক জিনিসটা প্রত্যেকটা ধর্মে যার যার যেভাবে ইবাদত বন্দেগী করার নিয়ম আমি সেভাবে জানাই দিব, সে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, তবে এবার আমি আর একটা বিষয়ের উপরে যে নয়েও কি বলতিছে, নয়ে বলতিছে যে ব্রহ্ম আর বিষ্ণু যে দুইটার ভিতরে পার্থক্য বোঝাচ্ছে, যে ভগবান শ্রীকৃষ্ণ উনি এক পর্যায়ে ওনাকে মার্জনা করা হয়, ওনার প্রতি ভক্তি থাকে। পৃথিবীতে গাছপালা বিভিন্ন, এই যে বিভিন্ন গণেশ দুর্গা বিভিন্ন যা কিছু পূজা করি, কালী পূজা, এগুলো যা কিছু করা হয় এগুলো এক পর্যায়ে, এগুলোর থেকে বেটার হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ আরাধনা। কেউ যদি কৃষ্ণ আরাধনা করতে না পারে, সে যদি বৈষ্ণব হতে না পারে, সে তার এই জীবনটা সম্পূর্ণ বৃথা। এটা আমার কথা না। আজকে দেখবেন যে ইসকনও কী করতেছে, সারা পৃথিবীতে ধর্ম প্রচার করতেছে। ইসকন, হিন্দু ধর্মের ভিতরে যারা ইসকন আছে তারা কলাম প্রচার করতেছে। তো যারা মনে করেন যে জ্ঞানের সুগভীর নয়, যারা কৃষ্ণ সম্পর্কে জানে না বা কৃষ্ণ সম্পর্কে দেখিনি, তারা কলাম এই সম্পর্কে জানতে পারবে না কখনো। তো আমরা এই যে বইটা দেখতেছি পুরুষোত্তম কৃষ্ণ, তো এই বইয়ের ভিতরে আমরা যতটুকু ধারণা পাই যে কৃষ্ণ যখন আমরা জানি যে উনি আজ থেকে 5000 বছর 3000 বছর আগে উনি আসছে পৃথিবীতে, উনি কীভাবে মনুষ্য রূপে মানুষ হিসেবে আসছে। উনি ওনার বোনের কৃষ্ণের মায়ের অষ্টম গর্ভের সন্তান। উনি যখন পৃথিবীতে আসে তখন ওনার যে মামা, কৃষ্ণের মামা, কৃষ্ণকে কলাম এই পৃথিবীতে আসার জন্য আকাশবাণী হয় ওনার মামার কাছে। ওনার বোনের যে রথটা, ওনার জামাই বউ যে রথের জোরে যাচ্ছিল ওনার শ্বশুর বাড়ির দিকে, মানে কি ওই মেয়ের শ্বশুর বাড়ি, মানে কৃষ্ণের আম্মা। তো তখন এটা অনেক বড় কাহিনী। তো তখন ওই রথ চালাচ্ছিলেন উনি, ওনার মামা নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন অন্য বেশে। তখন আকাশবাণী হয় যে তুমি যার রথ চালাচ্ছ সে তার গর্ভের অষ্টম সন্তান, তোমাকে কি করবে, তার হাতে তোমার প্রাণ নাশ হবে, তুমি বিনাশ হবা। একথা শুনে তো মামার মাথা খারাপ। মামা চিন্তা করতেছে কী ব্যাপার, হায় আমাকে কি বলে, আকাশবাণী হয়েছে। তো একসময় আকাশবাণী হতো, আকাশ থেকে মহাকাশ থেকে দেবদূতরা কী করতো, মানুষকে সতর্ক করতো। তো সেই স্বরূপই এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। যেহেতু এই বইয়ের উপরে স্টাডি আছে তো এই বই সম্পর্কে আর কি কথাটা বলতেছি। তো তখন কলাম তাকে কলাম এখন ওই যে জামাই সে কলাম চিন্তা করে, কী রে আমার
ভগ্নিপতি যদি আমার বোনকে হত্যা করতে, তার নিজের বোনকে হত্যা করে ফেলে, তাহলে তো সমস্যা। তুমি তো রাজা মহারাজা, তাকে বলছিস তুমি রাজা মহারাজা, তুমি কি করে এই চিন্তা চেতনা তোমার ভিতরে আনতে পারো? তুমি আরেকটা নারীকে হত্যা করতেছো, সে তো তোমার বোন। তো এরকম আরেকটা ধর্মকে কখনো কি করা যাবে না, হত্যা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। অন্য অন্য ধর্মগুলোকেও সঠিকভাবে জানানো লাগবে। আপনি তাকে এইভাবে গলা চিপে ধরতে পারবেন না। এরকম যদি করেন তো সর্বত্র বিপদে পড়া লাগবে। এই জন্য আজকের এই প্রার্থনা বিষয়টা আনা এবং কৃষ্ণ থেকে এই ঘটনাটা আনা, যে এখানে বলা হচ্ছে যে তাকে অনেক বুঝায়, সে কলাম শোনে না। তো এক পর্যায়ে সে কলাম তাকে বুঝাইতে সক্ষম হয়, তখন সে শোনে, তখন বলে আমি সেই সন্তানগুলোকে তোমার কাছে এনে দিব। তো আমরা ওই পাটে যাব না, এই একটা ঘটনা, এই ঘটনা আবার আরেক দিন বলবো। তো অবশ্যই আমরা এখান থেকে সঠিক জিনিসটা বোঝা লাগবে। জন্য কৃষ্ণ আমাদেরকে সম্পূর্ণভাবে কর্মের কথা বলা হচ্ছে, কৃষ্ণ ভক্ত হওয়ার কথা বলা হচ্ছে। এই ভক্তটা কেউ গানের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, কেউ বা তার নিজস্ব কোনো প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে তার নিজের চাওয়া পাওয়াকে। তো এই প্রার্থনাটা আপনাকে বুঝে বুঝে করা লাগবে, আপনি কী চাচ্ছেন, আপনি যে জিনিসটা তার কাছে চাচ্ছেন কৃষ্ণর কাছে, আপনি সেই জিনিসটা বুঝে বুঝে চাওয়া লাগবে। তো এই আশা আহ্বান ব্যর্থ রেখে আমরা আজকে সঠিক প্রার্থনা যোগ সম্পর্কে জানাচ্ছি। এবং আমি মনে করি প্রত্যেক হিন্দু ধর্মের অবলম্বী ভাই ও বোনেরা তারা কি করতে পারে, তারা সবাই গীতা কিনতে হবে, তাদের গীতা পড়তে হবে। গীতা তুলসীতলায় বা কোনো উঁচু স্থানে রাখা কোনো জিনিস না, তা বুঝে বুঝে পড়তে হবে। আপনি যদি সংস্কৃত ভাষায়ও পড়েন তাও আপনাকে, যদি বোঝেন তো বুঝবেন, আর যদি আপনি বাংলা ভাষায় বোঝেন তাও বুঝবেন, আপনি যদি ইংলিশের উপরে বোঝেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কলাম বোঝা লাগবে। একসময় গীতা, এই যে বেদ, 2 কোটি শ্লোক, 2 কোটি, একটা দুটো না, তা আপনি পড়তে পড়তে আপনার জীবন লাইফ কয়েকবার জন্মগ্রহণ করা লাগবে এই পৃথিবীতে, এই ত্রিলোকে কয়েকবার, এই ভুবনে কয়েকবার জন্মগ্রহণ করা লাগবে, তাও আপনি সেটা পড়ে শেষ করতে পারবেন না। তো আমরা এখান থেকে বোঝাচ্ছি যে আজকে কলাম এই বেদটা, এই জ্ঞানটা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের পুস্তকে বিভিন্নভাবে ছড়াই ছিটে আছে। তো কলাম ঈশ্বর কলাম এটা তুলে নিনি, এটা কলাম আছে বিভিন্নভাবে বক্তব্য হচ্ছে বিভিন্ন জায়গায়। তো গীতা এমন একটা জ্ঞান, শেষ সময়ে এই কলির যুগে আপনার খুবই প্রয়োজনীয় একটা জ্ঞান। যদি আপনি তা না জানেন তাহলে কলাম আপনি উগ্রতাবাদী হয়ে যাবেন। সে আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, খ্রিস্টান হন, যার যার ধর্ম তার বুঝে করা লাগবে। শ্রীকৃষ্ণ বলতেছে যে তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি তোমার ধর্ম কখনো ছেড়ে যাওয়া যাবে না, তুমি তোমার ধর্মেই থাকা লাগবে। সে ধর্ম খারাপ হোক বা নষ্ট হোক বা যাই হোক। বলতেছে এই জড়া জগতে যেমন কংক্রিট, লৌহ, যার উপরে জংকার পড়ে, একরকম তোমার মায়ের গর্ভে, তুমি সহজে তোমার মায়ের গর্ভ থেকে আসুনি, বিভিন্ন নারী তোমাকে পেঁচিয়ে পেঁচায় রাখছে, ঠিক তেমনই ধর্মটাও এরকম, তোমাকে ধরা লাগবে। ধর্মটা কি করা লাগবে? ধরা লাগবে। ধর্ম ছাড়া তুমি কখনো এই লোক থেকে অন্য লোকে যেতে পারবা না। অর্থাৎ এই জগতে তুমি যদি ধর্ম পালন না করো, তুমি এই জগতে খুবই বিতাড়িত হবা, পীড়িত হবা, তুমি বিপদগ্রস্ত থাকবা। এই জন্মে একরকম আছো, পরজন্ম আরেক রকম হবা। তুমি পরজন্ম খুবই ভয়ঙ্কর হবে যদি তুমি সঠিক কৃষ্ণ ভক্ত না হও। এই জন্য বৈষ্ণব হওয়া লাগবে আপনাকে সঠিকভাবে, আপনার ধর্ম মতে, হিন্দু ধর্ম মতে, এই সংস্কৃত ধর্ম মতে আপনাকে কী হওয়া লাগবে? বৈষ্ণব হওয়া লাগবে। এবং অর্জুনকে কলাম যুদ্ধবিদ্যায় পারদর্শী করিনি, সে যুদ্ধ করছে ধর্ম স্থাপন করার জন্য। ধর্ম স্থাপন করার জন্য শ্রীকৃষ্ণ যুদ্ধ করছে। আর শ্রীকৃষ্ণ যেটা বলছে আমাদেরকে যে উনি তো কৃষ্ণ, উনি স্রষ্টা, উনি সৃষ্টিকর্তা। উনি বলতেছে এই জগতে আমার কি নেই, কিছুই নেই, কর্তব্য নেই, এবং আমারও কোনো প্রাপ্তির কোনো কিছু নেই। সে কি চায়? তার কিছু চাওয়ার নেই। সে শুধু জগতের পর জগৎ নির্মাণ করতেছে, বিভিন্ন কিছু নির্মাণে ব্যস্ত আছে, সে কর্ম করে যাচ্ছে। তাই অর্জুনকেও বলছে যে তোমাকেও আমি কর্ম করে দিয়ে গেলাম, তোমাকে আমি একটা রাজত্ব দিয়ে গেলাম, তুমি ধর্ম স্থাপন করো,
তোমাকে এই রাজত্ব দিয়ে গেলাম, তুমি কি করো? ধর্ম স্থাপন করো। তুমি কি করো? তুমি মানুষদেরকে বোঝাও, মানুষের কাছে আমার বাণী পৌঁছে দাও সঠিকভাবে, সুন্দরভাবে, সাবলীনভাবে, যাতে মানুষ বোঝে, মানুষ যাতে আগ্রাসী না হয়। আর যদি মানুষ যদি কখনো আগ্রাসী হয়, বলতেছে আমি যুগে যুগে আবার কি হব? আবির্ভূত হব। তখন সেই মানুষগুলোর অবস্থা খুবই, পরিণতি খুবই খারাপ হবে। তারা সকালে দেখবে একরকম, বিকালে যায় দেখবে আরেক রকম হয়ে গেছে, তারা জানতেও পারবে না। এই জন্য আমরা চাই না মহাভারতের মতো শ্রীকৃষ্ণ নতুন করে আবির্ভূত হোক এই জগতে আবার। বর্তমান যে জগৎ আমরা দেখতেছি আমাদের সামনে, সঠিক ধর্ম কেউ প্রচার করতেছে না, যার কারণে অনেক বিবাদ হয়ে যাচ্ছে। কলা সঠিক ধর্ম প্রচার করতেছে না। এই জন্য হয়তোবা আমার কিছু আলোচনা ছিল এক সময়, আমি কলাম ধর্মের প্রতি এভাবে কখনো আলোচনাগুলো আনিনি, কিন্তু এখন কলাম আনি। ভুলভাল ধর্ম শিক্ষা দেওয়া যাবে না কখনো, সে যে ধর্মই হোক। ভুলভাল ধর্ম শিক্ষা দেওয়া খুবই সমস্যাগ্রস্ত। সেটা নিজে আমার মৃত্যুর পরেও আমাকে কলাম জবাবদিহি করা লাগবে। অন্য কেউ কি মানলো কি না মানলো এটা কোনো কথা না। কথা হচ্ছে প্রভু আমাকে দান করছে, ঈশ্বর আমাকে দান করছে, রব আমাকে দান করছে, সে যেই আমাকে দান করছে না কেন, সে কলাম আমাকে সঠিক কথাটা বলার জন্যই দান করছে, সুন্দরভাবে যাতে মানুষ বোঝে। এখন দেখা গেল আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে কি হচ্ছে জানেন? মুসলিমরা কি করতেছে? হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, হিন্দুরা মুসলিমদের উপরে, বৌদ্ধ কি করতেছে? এদের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ, হিন্দুদের উপরে আক্রমণ, এগুলো কলাম করে যাচ্ছে। কারণ কি? সঠিক ধর্ম, যেহেতু আমি বৌদ্ধ ধর্মের উপরে ওইভাবে আমার স্টাডি নেই, তবে আগামীতে অবশ্যই আমার লাইব্রেরিতে বৌদ্ধ ধর্মের উপরে আমি স্টাডি করব এবং জানাবো তারা আসলে কেমনভাবে চলা উচিত। কিছু কিছু আলটিমেট আমি জানি, যতটুকু আমি ধারণা, যে হিন্দু ধর্মেরই সন্তান কি হয়েছে? বৌদ্ধ হয়েছে উনি, এবং উনি কলাম ওনার ধর্ম থেকেই উনি কলাম রূপান্তরিত হয়ে উনি অন্য একটা ধর্মে যায়, উনি নিজে একটা ধর্ম স্থাপন করছে। কিন্তু হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম এগুলো নিজে নিজে নির্মাণ হয়নি। এগুলো বড় 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 মহাপ্রলয় দ্বারা, বড় বড় দেবদূতদের দ্বারা, বড় বড় মানে কি জ্ঞানীদের দ্বারা এগুলো নির্মাণ হয়েছে, যা আল্লাহ তাআলা কলাম পৃথিবীতে নির্মাণ করে দিয়েছেন আর কি। মহান স্রষ্টা নির্মাণ করছেন এগুলো। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আসি, অবশ্যই প্রার্থনা এই জন্য বুঝে বুঝে করা লাগবে। দ্বিতীয় কথা, শ্রীকৃষ্ণ বলতেছে যে এই পৃথিবীতে আমার কি নেই? এই নির্মাণ যা কিছু, জগতে যা কিছু আছে এগুলো আমি করে যাচ্ছি, আমি আমার কর্ম করে যাচ্ছি, তুমিও তোমার কর্ম করে যাও, তোমার ফল তোমাকে দেওয়া হবে। অর্থাৎ আমরা ফলের আশা না করে ভালোভাবে কর্ম করে যাব, এবং আগ্রাসী মনোভাব কখনো রাখা যাবে না, আগ্রাসী মন নিয়ে কখনো কথা বলা যাবে না, কোনো কারোর ক্ষতি হয় এমনও কোনো কথা কখনো বলা যাবে না। অবশ্যই আমি বৈষ্ণবের উপরে আজকে আলোচনাটা সম্পূর্ণ। অবশ্যই যারা হিন্দুরা আছেন বিভিন্ন ধর্মের উপরে, হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবতার পুজো করতেছেন, বিভিন্ন গাছগাছালি, বিভিন্ন উট গরু ভেড়া যা কিছুরই আপনি পুজো করেন না কেন, আপনার কোনো সমস্যা নেই, সেগুলো মার্গ হবে, শ্রীকৃষ্ণ তা ক্ষমা করে দেবে যদি আপনি সম্পূর্ণ শ্রীকৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারেন। এক ঈশ্বরে, আমি একদিন আলোচনা দিছি, এক ঈশ্বর ভক্ত, মানে একজনই ঈশ্বর, ঈশ্বর অনেকগুলো না। আজকে মানুষ কলম অনেকভাবে প্রচার করতেছে, ঈশ্বর অনেকভাবে। অথবা হিন্দু ধর্মে 3টি ঈশ্বরকে দেখানো হচ্ছে, 3টি ঈশ্বর না, ঈশ্বর একজনই। শ্রীকৃষ্ণই সমস্ত কিছুকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে যাদেরকে আমরা অন্য অন্য ঈশ্বর ভাবতেছি, যে যারা এগুলো করতেছে, নষ্ট করতেছে, ধরতেছে, মারতেছে, বানাচ্ছে, তৈরি করতেছে, একজনই, তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ। তো অবশ্যই কৃষ্ণ ভজনা, কৃষ্ণ সাধনা করা লাগবে। তো এই যে এসকন কলাম তাদের কাজ করে যাচ্ছে, তারা কলাম কৃষ্ণ ভজনার প্রতি মানুষদেরকে আকৃষ্ট করতেছে, কেউ শুনতেছে না। অনেক জ্ঞানীরা কলাম কৃষ্ণ ভক্তের ভিতরে ঢুকে পড়তেছে, কারণ তারা বুঝে যাচ্ছে যে আসলে ধর্মটা সঠিকভাবে বোঝা লাগবে। এজন্য আমরা চাই যে যারা প্রচারক তারা সুন্দরভাবে কথা বলা লাগবে, সঠিকভাবে ধর্ম বোঝানো লাগবে। এই পৃথিবীতে আপনি যে ধর্মেরই বক্তা হন না কেন, যে ধর্মেরই বক্তব্য দেন না কেন, আপনার ভিতরে একটা চিন্তা চেতনা থাকবে যে আপনার কথা আজকে পুরো পৃথিবী শুনতেছে, আপনার কথা পুরো জগৎ শুনতেছে। আজকে আপনার কথা কলাম আকাশ বাতাস শুনতেছে, পাখি শুনতেছে, গাছগাছালি শুনতেছে, সব শুনতেছে। এই জড় জগতে যা কিছু আছে সব কলাম শুনতেছে। এই জন্য ভুলভাল ডিসিশন, ভুলভাল ভ্রান্ত ধারণা কখনো দেওয়া যাবে না। এগুলো কলাম সব রেকর্ড হচ্ছে। একজন স্রষ্টা, তিনি কলাম আপনাকে যে ধর্মে পাঠাক না কেন, সেই ধর্মকে সুন্দরভাবে
প্রচার করা লাগবে। কখনো আগ্রাসী মনোভাব নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। আমার অনেক বিষয়ের উপরে অনেক পয়েন্ট আছে, অনেক ভাবগম্ভীরা আছে। তো আসলে আমি হয়তোবা আগের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ওগুলো ক্ষমা মার্জনায় দেখা লাগবে এবং সঠিক ধর্ম প্রচার করা লাগবে। আমার একান্ত ইচ্ছাই হচ্ছে সঠিক প্রত্যেকটা যার ধর্ম সেটা সঠিকভাবে তার কাছে পৌঁছে দেওয়া এবং আগ্রাসী মনোভাব থেকে মানুষকে দূরে রাখা। আশা এবং আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি প্রণাম, এবং যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই ধর্ম সম্পর্কে জানতে সবারই আগ্রহ, এবং যারা পড়াশোনা করে একরকম আর যারা পড়াশোনা না করে যারা শোনে তারা একরকম। তারা কলম উভয়ে দুইজন সমান নয়। তাই আশা আহ্বান ব্যর্থ রেখে অবশ্যই শ্রীকৃষ্ণর প্রতি ভক্তি ভরে আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।